সুন্দর ভাই সমর্থিতমান ছোট বড় ভাই জয় ভাই তাকে ধন্যবাদ। তোতার ধরুন খেলা আবারও শুরু হলো। আমি প্রথমে মাঠের পরিসর বানিয়ে দিচ্ছি। মাঠের পূর্ব পাশে অবস্থান মাঠের পশ্চিম পাশে শান্ত করতেছে, বাড়িয়েছেন বল শান্ত 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 বলতে আছে। আমি আগামীকালকের 20 মাসের যে প্রথম সেমিফাইনাল, সেই সেমিফাইনালের ঘোষণা করছি। কালকে যে সেমিফাইনালে করে তাহলে অপরের প্রতিপক্ষ হিসেবে থাকবেন চালাপুরের। কালকে কিন্তু খেলা শুরু হবে 8:30 মিনিটে। আমি দুটি দলের 3 দলের চেষ্টা আকর্ষণ করছি। আপনারা কিন্তু সাথে আসবেন 8:30-এর 1 মিনিট এলোমেলো হলে কিন্তু আপনারা 10 মিনিট মুখ রাখতে হবে আপনাদেরকে। শাকিল বাড়িতে শান্ত করতেছে, শান্ত শান্ত প্রথম মিনিটে প্রথম মিনিটে সুন্দর একটি কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত গোল করে নিজের দলকে কিন্তু এগিয়ে নিয়েছে কাহারপাড়া যুবসংঘ। এখানে শান্তের প্রশংসা করতে হয়। শান্ত কিন্তু নিজের স্বার্থ করেছিল এবং বাহাদুর অত্যন্ত চমৎকার একটি ফিনিশিং যে টাচ, সেই টাচটার মাধ্যমে তার দলকে কিন্তু এগিয়ে নিতে সক্ষম হয়েছে। কিন্তু দেখানো চাই ওই হাজারের ভাই কিন্তু গোলকে ভেতরে খেলায় জিততে পারবে নাকি গোলের দ্বিতীয় ইন্টারন্যাশনাল যে গোল, সেটা গোল করে তারা এই মতো থাকবে কাহারপাড়া যুবসংঘ। এই মাঠ লাগবে। আমি ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার ভলেন্টিয়ারের দায়িত্ব রয়েছে আমাদের। এটা যেহেতু মাদ্রাসা যেখানে অনেক ছেলেরা প্রস্তাব করতে পারছে, আপনারা একটু ফলো রাখবেন, তেনারা যেন এই ভুল কাজটা না করে। আর বিশেষ করে এখানে যে সমস্ত দর্শক রয়েছে আপনারা একটু ফলো করবেন, রাখবেন। সামনে থেকে কিন্তু দলকে নেতৃত্ব করছেন রানি। রানি তার রক্ষণ ভাবে কিন্তু আজকে সামলাচ্ছে। রক্ষণ ভাবে কিন্তু একটি প্রাচী মানব প্রাচী থেকে ধৈর্য কিন্তু সৃষ্টি করে রেখেছে কাঁঠালতলায়। তাদের সেই প্রাচীকে ভেঙে ভাঙতে হলে অবশ্যই প্র্যাকটিক্যাল যে ফুটবল সেটা খেলে কিন্তু তাদের মানব প্রাচীর ভাঙতে হবে এবং সেটা পারবে কি আমাদেরকে চেষ্টা করতে অবশ্যই দক্ষিণ আফ্রিকা এই ম্যাচে। আজকে কিন্তু দুর্দান্ত একটি ম্যাচ চলছে যেখানে পরতে রান পাওয়া যাচ্ছে। কখন কি হয়ে যায়, কখন চলতে না হতে কিন্তু যে কোনো কিছু হয়ে যেতে পারে, যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে এই ম্যাচে। সুন্দরভাবে একজনকে কাটিয়ে দাঁড়িয়েছেন শাকিলের উদ্দেশ্যে। শাকিল আবার ওই ব্যাপার ছিল দুর্বলার একটি লক্ষ্যপাত শট দাঁড়িয়েছেন গোলকিপার থেকে। আবারও ইমন দাঁড়িয়েছেন শাকিলের উদ্দেশ্যে। শাকিল থেকে আবারও ইমন বোঝানো একটু ফুটবল খেলা দেখছি আমরা। দাঁড়িয়েছেন শাকিলের উদ্দেশ্যে। প্র্যাকটিক্যাল ফুটবল কিন্তু খেলতে হবে।
এতে কিন্তু ভোরকে প্রতিহত করার জন্য যে চেষ্টা ছিল সেটা অল্প সময় লক্ষ্য নষ্ট শাকিলের রিয়াজের কাছ থেকে একটা দাঁড়িয়েছে শাকিলের উদ্দেশ্যে কিন্তু যারা বলছিলাম সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে এখন তার অনুকূলে বল লাগিয়েছিলেন সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছেন শিবিরের উদ্দেশ্যে ব্যাখ্যা শিবির দল পান্থ করে ডান পাশে ওখানে শাকিলের উদ্দেশ্যে বাড়িয়েছেন শাকিল থেকে আবারও রিয়াজ থেকে শিমুলকে প্রতিহত করতে সক্ষম হয়েছে এখানে মাহফুজ কিন্তু এটা প্রায় কোনো বিপদ হয়নি ওই ভাইরাঙ্গার প্রাইজে আবার তিন নম্বর শুরুতে খেলোয়াড় শুরু দেখে দিচ্ছেন সতীর্থের অবস্থান ব্যাখ্যা ইমন থেকে রিয়াজ বাড়িয়েছেন দর্শকরাও কিন্তু ব্যাকুল হয়ে আছে আজকের এই খেলার দিকে আজকের খেলায় কিন্তু সেই পানির মতো কিন্তু আজকের এই খেলাটা পরতে ক্ষণে কিন্তু রং পাল্টাচ্ছে শাকিল 9 নম্বর কাঠামোত করা শাকিল অত্যন্ত দক্ষতি খেলোয়াড় শাকিল বাড়িয়েছেন কিন্তু রিয়াজ রাহান এবং সহকারী ম্যাচেকারী তানভীর এবং আলমের তারা কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে সুন্দরভাবে ম্যাচ পরিচালনা করছেন শাকিল কিন্তু অল্পের জন্য রানি বাড়িয়েছেন লক্ষ্য আবারও বলছি ওই ভাই ভাইদের বাইরের অনুকূলে দ্বিতীয় 17 রান কিন্তু একটু গোল করে খেলায় এই ভাই ভাইদের প্রাইজ বলতে না বলতে বিধিসঙ্গত একটু বাধার কারণে হলুদ কার্ড প্রদান করতে সক্ষম হলে কিন্তু রেফারি মহোদয় ওই 6 নম্বর কাঠিগত খেলোয়াড় শান্তকে আমাদের রেফারি মহোদয় জানিয়ে দিলেন এ ধরনের আচরণ ফুটবলের ভাষায় বিধিসঙ্গত নয় এবং যার কারণে তাকে একটু নিরাপদের মাধ্যমে সতর্কবার্তা দিয়ে দিলেন এই ধরনের আচরণ তিনি কিন্তু পুনরায় করেন তাকে কিন্তু একটি লাল কার্ড প্রদানের মাধ্যমে খেলা থেকে সাসপেন্ড করা হবে বাড়িয়েছেন শিমুলের উদ্দেশ্যে শিমুল দেখে নিচ্ছেন সেখানে অবস্থান বাড়িয়েছেন রিয়াজের উদ্দেশ্যে রিয়াজ বিভিন্ন দল মানে নিয়ন্ত্রণ হারে কিন্তু লক্ষ্যমাত্র শট এটাকে বলা হয় সস্তা ক্রিকেটের কথা বলতে না বলতে আমার আগামী গতকালের একটি ম্যাচের কথা মনে পড়ে গেল বাংলাদেশ এই দলের মধ্যে বাংলাদেশ এবং ভারত আমাদের ক্রিকেটের বোলিং ক্যাপ্টেন ওই আকবরের একটু ভুলের জন্য কিন্তু আমাদেরকে 17 ওভার খেলতে হয়েছিল এবং 17 ওভারে আমাদের রিপন আহমেদের দুর্দান্ত বলিংয়ে সুন্দর রানে কিন্তু অল আউট হয়ে গেছিল 17 ওভারে ওই ভারতের এ দল যার কারণে 1 রান করে সেই ম্যাচটিকে নিজেদের দখল নিতে সক্ষম হয়েছিল বাংলাদেশ এ দল এশিয়া কাপের ফাইনালে কিন্তু পৌঁছে গেছে এই দল আমি আমারও ফুটবল এসেছি কিন্তু অল্পের জন্য ওই গোলের প্রচেষ্টায় কিন্তু এটা প্রায় বিপদমুক্ত হল ওই কিন্তু প্রথমার্ধের প্রায় অর্ধেকের মতো খেলা শেষ হয়ে গেছে